প্রযুক্তি জগতের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস ঘোষণা দিয়েছেন জীবনের শেষ ২০ বছরে নিজের বিশাল সম্পদের ৯৯% তিনি দান করবেন। এতে বড় অংশ যাবে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে। গেটসের অনুমান ২০৪৫ সালের মধ্যে তার সম্পদের পরিমাণ হবে প্রায় $২০০ বিলিয়ন। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের প্রধান কার্যালয়ে দেয়া বক্তৃতায় গেটস বলেন, স্বাস্থ্য ও শিক্ষা দিয়ে মানুষের সম্ভাবনা উন্মোচন করলেই আফ্রিকা সমৃদ্ধ হবে। বিশেষভাবে তরুণ উদ্ভাবকদের তিনি উৎসাহ দিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বাস্থ্য খাতকে বদলে দিতে। গেটস ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে আগামী ২ দশকে তারা ৩টি প্রধান লক্ষ্যে কাজ করবে: মা ও নবজাতকের মৃত্যুহার কমানো, সংক্রামক রোগ প্রতিরোধ এবং কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে উত্তরণের সহায়তা। তারপর ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা মার্শেল এই ঘোষণাকে সময়ের দাবি হিসেবে স্বাগত জানান। তিনি বলেন, এখন সংকটকাল চলছে, বিল গেটসের প্রতিশ্রুতি আমাদের ভরসা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের আগের প্রশাসন আমেরিকা ফার্স্ট নীতির কারণে আফ্রিকায় স্বাস্থ্য সহায়তা কমিয়ে দেয়, বিশেষ করে এইডস প্রকল্পগুলো। এতে আফ্রিকার স্বাস্থ্য ব্যবস্থায় বড় চাপ পড়ে। গেটসের উদ্যোগ সেই সংকট কিছুটা কাটাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। রুয়ান্ডার উদাহরণ টেনে গেটস বলেন, দেশটি এআই ভিত্তিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তি দিয়ে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় সঠিক শনাক্তকরণে সফলতা পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পুরো মহাদেশে স্বাস্থ্য খাতে প্রযুক্তি বিপ্লব ঘটবে। গেটস বলেন, আমার মৃত্যুর পর কেউ যেন না বলে আমি ধনী অবস্থায় মারা গেছি। তিনি চান তার সম্পদ মানুষের জীবন বাস্তব পরিবর্তন আনুক। যদিও সমালোচকরা বলেন গেটস ফাউন্ডেশনের কর ফাঁকি ও অতিরিক্ত প্রভাবের জন্য বিতর্কিত, তবুও গেটসের এই উদ্যোগ বিশ্বে ইতিবাচক আলোড়ন তুলেছে।